পরম করুণ প্রভু জন নিতাই গৌর চন্দ্র। ওরে দেখো ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। পশু পাখি ঝুরে পাষাণ হৃদয়ে শুনি যার গুণ গাথা। প্রশ্ন করেছেন মহাপ্রভুর কাছে, মানে জানতে চেয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কাছে বলছেন, দণ্ডবত করি কইল বহুবিধ স্তুতি, দৈন করি কহি নিজ পূর্ব দুর্মতি। ভক্তি সাধন শ্রেষ্ঠ শুনিতে হইল মন, প্রভু উপদেশ কইল নাম সংকীর্তন। তো সার্বভৌম ভট্টাচার্য প্রভুর কাছে জানতে চেয়েছেন কি? বলছেন, ভক্তি সাধন শ্রেষ্ঠ শুনিতে হইল মন। প্রভু, আমার খুব জানতে ইচ্ছে করছে। কি বলছেন? ভক্তি সাধন শ্রেষ্ঠ, মানে কোন সাধনের দ্বারা, কোন সাধন শ্রেষ্ঠ, কোন সাধনের দ্বারা অতি সহজে ভক্তি লাভ হবে। খুব বড় প্রশ্ন, মানে সবার এই প্রশ্ন থাকা উচিত যে কি করলে ভক্তি লাভ হবে। যে সার্বভৌম ভট্টাচার্য পৃথিবী বিখ্যাত পণ্ডিত জ্ঞানী, যে সার্বভৌম ভট্টাচার্য পৃথিবী বিখ্যাত পণ্ডিত, তারপরে আর কোনো পণ্ডিত নেই। কারণ ইনি কে? ইনি হচ্ছেন বৃহস্পতি, দেবতাদের গুরু বৃহস্পতি। তিনি এসেছেন সার্বভৌম ভট্টাচার্য রূপে। তো আজ তিনি প্রশ্ন করছেন মহাপ্রভুর কাছে যে প্রভু, কোন সাধনের দ্বারা, মানে কি করলে ভক্তি লাভ করতে পারবো? সব থেকে ভালো সাধন কি আছে যার দ্বারা আমি সহজে ভক্তি লাভ করতে পারি? তো মহাপ্রভু তার উত্তর কি দিলেন? বলছেন, প্রভু উপদেশ কইল নাম সংকীর্তন। একমাত্র এই নামের দ্বারাই ভক্তি লাভ করা যাবে। এটাই হচ্ছে সব থেকে সহজ সাধন। এর থেকে সহজ সাধন আর কোনো কিছু নেই ভক্তি লাভের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের দ্বারাই ভক্তি লাভ করা যায়। তবে একবার দুইবার নয়, নাম নিরন্তর এই নাম করে যেতে হবে। এই নামের করুণায়, নামের এমনই করুণা, এমনই তাহার জাদু, পাষাণ হৃদয় বলে তরল হয়, তস্কর হয় সাধু। এই নামের এমন করুণা, সেই লক্ষ্য হীরা হইলা পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনে যান। সেই লক্ষ্য হীরা পরম মহান্তি হয়ে গেল। বেশ্যা লক্ষ্য হীরা, সে এখন পরম মহান্তি হয়ে গেছে, আর বড় বড় বৈষ্ণব তার চরণ ধুলি নিতে যাচ্ছে। এই নাম কি না করতে পারে? ভব সে পার লেকর নাম তেরা, नाम तेरा हरि नाम तेरा, है गयो भव से पार लेकर नाम तेरा। वाल्मीकि अति दीन दुखी था, बुरे कर्म में सदा लीन था, करि रामायण तैयार लेकर नाम तेरा। বলছেন সেই বাল্মীকি, সেই দস্যু, রত্নাকর দস্যু, তিনি বাল্মীকি হয়ে গেলেন। তিনি রামায়ণ রচনা করলেন। যে চুরি ডাকাতি করা যার কাজ ছিল,
সে এখন রামায়ণ রচনা করলেন। ওই নামের এমন শক্তি, তাও কি সে রাম নাম করতে পারেনি, সে মরা 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 বলে সেই নামের কৃপাতেই সে আজ রামায়ণ রচনা করে দিলেন। তো নামের এমন শক্তি। মহাপ্রভু বললেন, দেখো ভক্তি সাধনের ওই একটাই পথ সহজ, এই নাম, এই ভগবানের নাম। এই নামের মধ্যে কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণ অহম ধুনবন্তি কাস্তেন নিহার নিব ভাস্কর। যে নামের মধ্যে এমন শক্তি আছে, মানে পাপ নাশকারী শক্তি আছে। শুধু পাপ নাশকারী নয়, ভিতরের সমস্ত যত রকমের সেই ছল চাতুরি কপটতা, যত রকমের ময়লা আছে ভিতরে, সমস্ত ময়লা পরিষ্কার করে নির্মল মনোজন সৌমোহে পাবা মোহে কপট ছল ছিদ্র না ভাবা। বলছেন ওই কপটতা ছল চাতুরি সব কিছু পরিষ্কার করতে পারে না, মানে সর্বপ্রকারের ময়লা পরিষ্কার করতে পারে এই ডিটারজেন্ট। এমনই পাওয়ারফুল ডিটারজেন্ট, যত রকমের ময়লা আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, সমস্ত প্রকারের ময়লা পরিষ্কার করতে পারে এই নাম। তো এই জন্য বলছেন এই নাম কাম করতে চলো নাম জপতে চলো, हर समय कृष्ण का ध्यान धरते चलो, मुरली वाले को मन में रिझाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, काम करते चलो नाम जपते चलो। বলছেন কাজ করতে থাকো এবং নাম করতে থাকো, এর মতো সহজ আর কোনো কিছু নেই। কোনো কিছু তোমার বাদ দিতে হবে না, সব কিছু করতে পারবে। সাথে সাথে বসে বসে মানে কাজ করো, সাথে সাথে নাম কর্ম করো বিধি নানা মন মে রাখো কৃপা। বলেন এই নামের দ্বারা সব কিছু, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। মহাপ্রভু কি বললেন? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিভ্য 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 গতিরন্যথা। বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, বললেন অন্য আর কোনো কিছু নেই। বললেন কলৌ নাস্তিভ্য 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 গতিরন্য, অন্য আর কোনো কিছু নেই, কোনো কিছু নেই, কোনো কিছু নেই, একমাত্র এই নাম ছাড়া। এই নামের দ্বারাই কলির জীব উদ্ধার হয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে। এই নামের এমনই করুণা, এমনই তাহার জাদু। বললেন এই নামের দ্বারা সব কিছু পাওয়া যাবে। কোনো কিছু খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি, ওই যে অষ্টসিদ্ধি নবনিধি, নবনিধিকে দাতা অষ্টসিদ্ধি, বললেন ও সিদ্ধিও লাভ করা যাবে, সিদ্ধিও লাভ হবে এখান থেকে, সবকিছু পাওয়া যাবে, এমনকি ভগবানকেও পাওয়া যাবে। এই নামের এমনই শক্তি। তো মহাপ্রভু বললেন দেখো এই হচ্ছে সব থেকে ভক্তি লাভের সহজ পথ, এই হচ্ছে সব থেকে সহজ উপায়। শুধুমাত্র এই নাম আশ্রয় করলেই জীব সে সব পেয়ে যাবে, ভক্তি তো ভগবানকেও পেয়ে যাবে এই নাম যদি কেউ আশ্রয় করে। এই জন্য তুলসীদাসজি বললেন পায়ে না কাই গতি পতিত পাবন, নাম ভজ শুনু সঠ মন। বলছেন পায়ে না কাই গতি পতিত পাবন, রাম ভজ শুনু সঠ মন। বলছেন ওই নাম করতে থাকো। বদমায়েশ মনকে বলছেন ওরে বদমায়েশ মন, অন্য কোনো গতি নেই একমাত্র এই নাম ছাড়া। তো মনকে বলছেন, কারণ মন তো চায় না, মন ভগবানের নাম বলতেই চায় না। এই জন্য মনকে বলছেন ওরে বদমায়েশ মন, এই নাম ছাড়া অন্য কোনো গতি নেই, এই নাম করতেই হবে। তো এই জন্যে মহাপ্রভুকে বলা হয়েছে কি, ওই যে নাম প্রেমের মালা গাঁথি পরাইলা সংসারে।
মহাপ্রভু এই কলির জীবকে উদ্ধারের জন্য এই নামের মালা ধরো ভাই, নামের মালা গুঁজে যাবে ত্রিতাল জ্বালা। মহাপ্রভুর এই অবদান, এই যে করুণা, করুণা অবতীর্ণ কলো অনর্বিত চরিবেন চিরাত, করুণা অবতীর্ণ কলো, তিনি বড় করুণা করেছেন এই কলির জীবের জন্য। কেন এই করুণা করেছেন তিনি? এই জন্যে, এই যে কলির জীবের দুরবস্থা, এই কলির জীবের যে দুরবস্থা, এই দুরবস্থা দেখে তিনি দেখলেন এই কলির জীব অন্য কিছু করতে পারবে না। সেই যে কৃতে অধ্যায়তে বিষ্ণুম ত্রিতায়ম যজতে মুখৈ দাপরে পরিচর্যায়ম কলৌকে সব তদ হরি কীর্তন। বলছেন সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করতে হয়েছে হাজার হাজার বছর ধরে। ত্রেতার যুগে ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ করতে হয়েছে, আর দাপরে পূজা করতে হয়েছে। তো দেখলেন এরা কেউ পারবে না, ও ধ্যানও করতে পারবে না, কলির জীব ধ্যানও করতে পারবে না, এরা যজ্ঞও করতে পারবে না, ও পূজাও এদের দ্বারা সম্ভব নয়। এই জন্য দেখলেন তাহলে এদের উদ্ধার কি করে হবে? এদের উদ্ধার কি করে হবে? এই কথা মহাপ্রভু আগে ভেবেছিলেন কে? অদ্বৈত প্রভু। আমরা এই অদ্বৈত তত্ত্ব জানি না। এই অদ্বৈত প্রভু তিনি ভাবলেন যে এই সমস্ত জীবের উদ্ধার কি করে হবে। এই বিষয়ে সকল মত্য নাই কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইলা অমনি। বলছেন এই তো জগৎ ভক্তি শূন্য, এখানে কারোর মধ্যে কোনো ভক্তি নেই, এখানে সবাই বিষয়ে মত্ত হয়ে আছে। এই কলির জীবের উদ্ধার কি করে হবে? কে ভাবছে এই কথা? সব থেকে বড় আশ্চর্যের বিষয় এখানে কে ভাবছে এই কথা? এই কথা সেই ভাবছে যে এতদিন সবাইকে উদ্ধার করেছেন, যে এতদিন সবাইকে উদ্ধার করেছেন। ওই যে গীতায় বলেছেন না, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत यद्बुद्ध्यानं यधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो समस्तपदार्थाय সম্ভবামি যুগে যুগে। তো এই কথা কি বলছে? এই কথা ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এই যে বলেছেন যে আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে কি করি? সাধু সন্তের পালন করি আর দুষ্টের দমন করি। গো ব্রাহ্মণকে, সাধু সন্তকে রক্ষা করি আর দুষ্টের দমন করি। কিন্তু এতদিন দুষ্টের দমন করেছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ নয়। আমরা যত অবতার, 24 অবতারের কথা দেখি, সেখানে কে অবতার গ্রহণ করেছেন? ভগবান নয়। ভগবানের অংশ হচ্ছেন বলরাম। ভগবান থেকে এসেছেন বলরামজি, বলরামজি থেকে এসেছেন ওই ক্ষীরোদশায়ী মহাবিষ্ণু। মহাবিষ্ণু, আর এই মহাবিষ্ণুই সমস্ত অবতার। ওই যে রাম, পরশুরাম, ওই যে বামন, মৎস্য, কূর্ম, বরাহ আদি যত অবতারের কথা আমরা জানি, ও সব অবতারই মহাবিষ্ণু ইনি করেছেন। ইনি জগৎকে পালন করেছেন এতদিন ইনি করেছেন। ও দুষ্টের দমন, সাধু সন্তের রক্ষা সব ইনি করেছেন। যুগে যুগে অবতীর্ণ হয়ে পরশুরামজি ইনি, ও রামজিও ইনি, সবই মহাবিষ্ণু। তিনি অবতীর্ণ হয়ে এই সমস্ত জগৎকে রক্ষা করেছেন। আর সেই মহাবিষ্ণু যিনি এতদিন রক্ষা করেছেন সবাইকে, তিনি এসেছেন কলিযুগে। তিনি যে এসেছেন কলিযুগে, তিনি কে? তিনি হচ্ছেন অদ্বৈত প্রভু। জয় জয় অদ্বৈত সৌপ্রভু অদ্বৈত। মহাবিষ্ণুর অবতার। মহাবিষ্ণুর অবতার হচ্ছেন অদ্বৈত প্রভু। শুধু মহাবিষ্ণু নন, এ আবার এর মধ্যে আরো একটি চমৎকার আছে। যেমন রাধা কৃষ্ণ একসাথে হয়ে মহাপ্রভু হয়েছে, ঠিক তেমন মহাদেব আর মহাবিষ্ণু একসাথে হয়ে অদ্বৈত প্রভু হয়েছে। দুইজনে একসাথে, মানে একজনের, মানে দুইজনের কর্তব্য কি? মহাদেবের কাজ হচ্ছে সংহার, বিষ্ণুর কাজ হচ্ছে পালন, ব্রহ্মার কাজ হচ্ছে সৃষ্টি করা। তো তিনজনের এই হচ্ছে কাজ। একজন সৃষ্টি করছেন, একজন পালন করছেন, একজন সংহার করছেন।
তো এবার কলিযুগে সেই পালন আর সংহার দুজনে একসাথে। এই জন্য জয় জয় অদ্বৈত সপ্রভু অদ্ভুত বলা হয়েছে, মানে পালন আর সংহারে একসাথে, দিন আর রাতে একসাথে চলে এসেছে। কোনদিন সম্ভব? দিন আর রাত একসাথে, পালন আর সংহার দুটি একসাথে। এই অদ্বৈত প্রভু হচ্ছে পালন আর সংহারের মূর্তি। ওই মহাদেব, আমরা যে মহাদেবের মাথায় জল ঢালতে যাই, এই চৈত্র মাসে যাব লাইন দিয়ে, ওই মহাদেব কলিযুগে এসেছেন অদ্বৈত প্রভু রূপে। আমরা এটাই জানি না, যারা জানে না তারাই যায় বাবার মাথায় জল ঢালতে। ওখানে গিয়ে লাভ হবে না। বলছেন অদ্বৈত প্রভুর শরণাগত হলে অদ্বৈত প্রভুর চরণে ফুল তুলসী দাও। বাবার মাথায় কষ্ট করে গিয়ে যে লাভ হবে তার থেকে লক্ষ গুণ বেশি লাভ হবে যদি অদ্বৈত প্রভুর চরণ আশ্রয় করি। কারণ এটি হচ্ছে আপডেট ভার্সন। সবাই আপডেট ভার্সন চাই। তো আমি কি এখন দোকানে গিয়ে বলবো এখান থেকে 10 বছর আগে মোবাইল দেন? কেউ বলবে? বলবো বর্তমানে যেটা নতুন বেরিয়েছে তার নতুনটাই বেশি ভালো চলবে, তার মধ্যে অনেক কিছু সুযোগ সুবিধা ফিচার্স বেশি আছে। পুরানো মডেলে অত কিছু নেই। তো পুরানো মডেল হচ্ছে ওই যার মাথায় জল ঢালতে যায়, ওনার আপডেট ভার্সন হচ্ছে অদ্বৈত প্রভু। এনার চরণ ধরলে এখান থেকে আরো বেশি সুবিধা পাওয়া যাবে, কিন্তু আমরা তো সেটাই জানি না। এই জন্য আমরা লাইন দিয়ে যাই বাবার মাথায় জল ঢালতে। সেই বাবা এখানে বসে আছেন অদ্বৈত প্রভু, কিন্তু আমরা সেই সন্ধান কলির জীব, এই অদ্বৈত তত্ত্ব আমরা জানি না। তো এই অদ্বৈত প্রভুকে মহাবিষ্ণু আর মহাদেব দুইজনা এসেছেন একসাথে। কেন? ওই যে সেই মহাদেব গিয়েছিলেন না রাজমণ্ডলী, মহাদেব গিয়েছিলেন রাজমণ্ডলী, কিন্তু ভগবান বললেন তুমি তো এখন রাসে প্রবেশ করতে পারবে না। তখন বললেন আমি তো পেতে চাই, এই রস পেতে চাই। বললেন এই রস এখন পাবে না। তো প্রভু কবে পাবো? বললেন আগামীতে যদি আমি আসি তাহলে তখন এই রস আমি সবাইকে আস্বাদন করাবো তোমাকে দিয়েই। তো সেই মহাদেব আর মহাবিষ্ণু দুইজনা একত্রিত হয়ে এই অদ্বৈত প্রভু রূপে এসেছেন। তো সেই অদ্বৈত প্রভু যখন এসেছেন, এসে দেখছেন কি দেখছেন? বলছেন বিষয়ে সকল মত্য নাই কৃষ্ণ নাম তত্ত্ব ভক্তি শূন্য হইল অবধি। বলছেন এখানে এই জগৎ ভক্তি শূন্য। কি বলছেন? সার্বভৌম ভট্টাচার্য বলছেন কালান্যষ্টম ভক্তি যোগম নিজম জম প্রারুষ্কর্তুম কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পদার বৃন্দে গাঢ়ম গাঢ়ম নিয়তম চিত্তবৃন্দ। কি বললেন? প্রথম শব্দ কালান্যষ্টম ভক্তি যোগম নিজম জম প্রারুষ্কর্তুম কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্য পদার বৃন্দে গাঢ়ম গাঢ়ম নিয়তম চিত্তবৃন্দ। প্রথম কি বললেন? কালান্যষ্টম, মানে নষ্ট হয়ে গেছে, এই সময়টা নষ্ট হয়ে গেছে, এই দূষিত সময় নষ্ট হয়েছে। কি করে? যিনি নষ্ট হয়েছে কলির প্রভাব। সার্বভৌম ভট্টাচার্য বলছেন। আর এই কথা অদ্বৈত প্রভু আগে বলেছেন যে এই অবস্থা এখন বর্তমানে কি বললেন? বিষয়ে সকল মত্ত নাই কৃষ্ণ নাম তত্ত্ব ভক্তি শূন্য হইল অবনি। তো এখন এই জীবের উদ্ধার কি করে হবে? এই জীবের উদ্ধার কি করে হবে? এদের মধ্যে তো কোনো ভক্তির লেশ মাত্র নেই। আর আমার যে দায়িত্ব সংহার করা, আমার যে দায়িত্ব সংহার করা, তো আমি যদি সংহার এখন করি তাহলে কি হবে? বলছেন তাহলে ওই ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। কারণ যে আমি ওই দুষ্টের যে দমন বিনাশ করবো, সাধু সত্যের রক্ষা করব, কিন্তু বলছেন কি কালান্যষ্ট, মানে কলির প্রভাবে, কলির প্রভাবে সাধু সন্ত কেউ নেই, সবই দুষ্ট, সবই দুষ্ট। কলির এমনই প্রভাব যে এখানে সাধু সন্ত কেউ নেই। কলির প্রভাবে যদি পরীক্ষিত মহারাজ, স্বয়ং পরীক্ষিত মহারাজ যাকে ভগবান রক্ষা করলেন, সেই পরীক্ষিত মহারাজ সে রেহাই পেল না সেই কলির হাত থেকে। আর আমরা কি করে রেহাই পাবো? আমরা কি করে রক্ষা পাবো তার হাত থেকে? তো সেই অদ্বৈত প্রভু যিনি এতদিন দায়িত্ব পালন করেছেন, দুষ্টের দমন করেছেন, শিষ্টের পালন করেছেন, সেই অদ্বৈত প্রভু তিনি বলছেন এখন আমি করব কি? এখন যদি আমি দুষ্টের দমন করা শুরু করি তো এখানে তো কেউ থাকবে না,
এখানে কেউ থাকবে না যদি আমি দুষ্টের দমন করি। আর শিষ্টটা আছে কোথায়? সব দুষ্ট, কলির প্রভাবে এখানে সব দুষ্ট, এখানে দুষ্ট ছাড়া আর কেউ নেই। আর আমি যদি এখন বিনাশের কাজে নেমে যাই তাহলে কেউ রক্ষা পাবে না, সমস্ত জগৎ পরিষ্কার হয়ে যাবে। এই জন্য ভাবলেন এই কলির জীবকে উদ্ধার করা আমার দ্বারা সম্ভব নয়, আমি পারব না। কে বলছে? যিনি এতদিন করে এসেছেন, যিনি এতদিন জগৎকে পালন করেছেন, তিনি বলছেন যে আমি, আমার দ্বারা সম্ভব নয়। তো বলছেন যদি মোর প্রভু আসি যদি করে অবতার, তাহা হইতে হয় এসব জীবের উদ্ধার। যে মোর প্রভু মানে আমার প্রভু, তুমি তো প্রভু, তোমাকে জগৎ পূজা করেছে এতদিন, কিন্তু সেই মহাবিষ্ণু তিনি বলছেন না, আমার প্রভু যদি আসে, তাকে যদি নামিয়ে আনতে পারি, তাহলেই এই সমস্ত জীব উদ্ধার হতে পারে। এদেরকে সংহার করলে তো সব সংহার হয়ে যাবে, কেউ থাকবে না, জগৎ চলবে না। তো এখন আমার দ্বারা সম্ভব নয়, তো এদেরকে কি করে পরিবর্তন করবো? এই জন্যে মহাপ্রভু কি করেছেন? তিনি এসেছেন, এসে কি করলেন? ওই যে রাম আদি অবতারে করে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কাউরে না মারিব, প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। বলছেন এবার আর সংহার হবে না, দর্শন যদি ধরি ও সব চলে যাবে, একটা কেউ থাকবে না। তো এই জন্যে বললেন এবার আর পাপীকে বধ করব না, পাপীর পাপটাকে বধ করব। এই হচ্ছে মহাপ্রভুর করুণা। বললেন পাপীর পাপটাকে বধ করব, পাপীকে আর বধ করব না। এবার এই পাপীর পাপ বধ হবে কি দিয়ে? বলছেন পাপীর পাপ বধ হবে ওই প্রেমের দ্বারা, ওই নামের দ্বারা। এই জন্য বললেন নাম প্রেমের মালা গাঁথি পরাইলা সংসারে। নাম প্রেমের মালা গাঁথি পরাইলা সংসারে। এই নামের মধ্যে প্রেম আছে। এ নাম শুধু শুধু নাম নয়, এই নামের মধ্যে প্রেম দেওয়া আছে। দেখা যায় না, সিঙ্গাড়ার মধ্যে আছে, আলুর ভিতরেই আছে, দেখা যাবে না, কিন্তু আছে ওর মধ্যে। তো এই নামের মধ্যে ডুব দিতে হবে। ওই নামে কি আনন্দ, এই ডুবলে জানা যায়। প্রেম সহজে পাওয়া যাবে না, এই ডুব দিতে হবে। ডুব দিতে 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 একদিন ঠিক প্রেম পাওয়া যাবে। কখন? বলছেন ওই যখন আগে তো পরিষ্কার করতে হবে, আগে ময়লা পরিষ্কার করতে হবে, তারপরে কাপড়ের আসল রং বার হবে। ময়লায় তো পুরো রংটা ঢেকে ফেলেছে, এই জন্য আগে ময়লা পরিষ্কার করো। তো ওই কেচে 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 আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার যেদিন হয়ে যাবে, ওই চিত্তরূপী দর্পণ যেদিন পরিষ্কার হয়ে যাবে, সেদিন ঠিক আসল রং বেরিয়ে পড়বে। সেদিন এই প্রেম পাওয়া যাবে। কোন প্রেম? বলছেন ওই যে গোপীদের মধ্যে যে প্রেম ছিল, গোপীদের মধ্যে যে প্রেম ছিল, সেই প্রেম এই নামের মধ্যে দেওয়া আছে। গোপীনা ওই যে গাভীদের মধ্যে, ওই যে বাঁদরদের মধ্যে, ওই যে ময়ূরদের মধ্যে, ওই যে সুখসারীর মধ্যে যে প্রেম ছিল, সুখসারীর মধ্যে কেমন প্রেম ছিল? ভগবান চলে গেছেন, সুখ চোখ বন্ধ করে দিয়েছেন। বলছেন ওই যে ফিরে আসবে, তারপর চোখ খুলব। কিন্তু 1 বছর পার হয়ে গেল, 1 বছর পর উদ্ধব আসছে। সারি বলছে সুখ এবার চোখ খোলো, ওই দেখো কৃষ্ণ আসছে, এবার চোখ খোলো। সুখ বলছে না না, যদি কৃষ্ণ আসতো আমার মন জানতে পারতো। সারি বলছে তোমার 1 বছর পার হয়ে গেছে, তুমি চোখ বন্ধ করে বসে আছো, এবার অন্তত চোখটা খোলো, ওই দেখো সম্মুখে কৃষ্ণের রথ আসছে, ওই যে কৃষ্ণ আসছে। সুখ বলছে রথ আসতে পারে, কৃষ্ণ আসছে না, কারণ কৃষ্ণ আসলে আমার মন জানতে পারতো। বলছে না না, ওই দেখো না কৃষ্ণ আসছে। সুখ বলছে দেখো, আমি যদি চোখ খুলে দেখি কৃষ্ণ না, তাহলে কিন্তু আমি আর প্রাণে বাঁচবো না, তাহলে আমি কিন্তু আর প্রাণে বাঁচবো না। আমার চোখ খুলে আমি যদি কৃষ্ণকে না দেখতে পাই। উদ্ধব এই কথা শুনতে পেয়েছেন, পেয়েই বলছেন সুখ তাহলে চোখ খুলো না, চোখ খুলো না, চোখ খুলো না, আমি কৃষ্ণ না, আমি কৃষ্ণ সখা উদ্ধব। উদ্ধব বলছে এই তো মথুরা এখানে পাশেই, তো উড়ে গিয়ে কেন তাকে দর্শন করে আসো না? আর এই কথা যেই বলেছেন, সুখ বলছে হায় হায় উদ্ধব, তুমি নাকি পণ্ডিত,
তুমি নিজেকে পণ্ডিত বলো, তুমি বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, আর তুমি কেমন মূর্খের মতো কথা বললে, তুমি কেমন মূর্খের মতো কথা বললে। বলছে হ্যাঁ আমরা উড়ে গিয়ে দর্শন করতে পারি, কিন্তু তাতে কি আনন্দ আছে নাকি? তাতে আনন্দ নেই। ওই উড়ে গিয়ে দর্শন করে আসায় ওতে কোনো আনন্দ নেই। আনন্দ কোথায়? প্রেমের আনন্দ বিরহের মধ্যে। বিরহ বড় ভালো লাগে, একটা গান আছে, বিরহ বড় ভালো লাগে। বলছে প্রকৃত প্রেমের সুখ বিরহের মধ্যে, কামনার সুখ আছে মিলনের মধ্যে, কিন্তু প্রকৃত প্রেমের সুখ বিরহের মধ্যে। তো বলছেন দেখো তুমি তো পণ্ডিত, তুমি কেমন মূর্খের মতো কথা বললে। দর্দ কি বাত है दर्द ही जाने और कोई ना जाने इस दर्द की बात। বলছেন এই কথা তুমি বুঝলে না। এই যে অপেক্ষার মধ্যে সে আসবে, এসে গেলে আর কোনো আনন্দ নেই, যে আসবে আর ওই আশার প্রতীক্ষায় বসে থাকা, এখানেই তো আনন্দ। উদ্ধব শুনে ভাবছেন হায় হায় কি কথা বললো, এইটুকখানি পাখি এ কি কথা বললো। উদ্ধবের মাথা ঘুরতে শুরু করেছে এই পাখির কথা শ্রবণ করে। এই প্রেম, সুখসারীর মধ্যে এই প্রেম, আর সেই গোপীদের মধ্যে, গাভীদের মধ্যে কি অবস্থা। গাভীদের দুগ্ধ দহন করতে গেলে আর দুধ বার হয় না, রক্ত বার হয়। রক্ত বার হয়, এখন কৃষ্ণ চলে গেছে এই জন্য তারা আর দুগ্ধ দেয় না, রক্ত বার হয়। ময়ূরগুলো আর নাচে না বর্ষা দেখলে, আর সেই বাঁদরগুলো আর লাফালাফি করে না এ ডালে ও ডালে, চুপচাপ সবাই দাঁড়িয়ে থাকে। আর সবাই ওই মথুরার দিকে তাকিয়ে বসে আছে, কবে কৃষ্ণ ফিরে আসবে, কবে কৃষ্ণ ফিরে আসবে। আর গোপীদের অবস্থা কি? ওই যে সেই নিশিদিন বরসাতো নैना हमारे सदा रहतो पा बसरी तू हम पर जब ते सामो सिधारे निशिदिन बरसातो नैना हमारे। বলছে দিন রাত তাদের নয়নে বর্ষা ঋতু লেগেই আছে। দিন রাত মা যশোদার চোখের জলে নদী হয়ে গেছে, জলের ধারা বইছে। বলছেন এই প্রেম, এই প্রেম এই নামের মধ্যে আছে। আমাদের কি প্রেম আছে নাকি? আমাদের চোখে জল আসে না ভগবানের নামে, আমাদের সংসারের নামে জল আসে, সংসারের নামে জল আসে, ভগবানের নামে চোখে জল আসে না। কিন্তু বলেন এই নাম করতে করতে ঠিক একদিন ময়লা জিনিস পরিষ্কার হয়ে যাবে। এই নামের ফলে একদিন ঠিক ময়লা পরিষ্কার হবে, আর সেদিন চোখে জল আসবে। এই নামের এমনই শক্তি। তো বলছেন এই নাম মহাপ্রভু আমাদের জন্য এই নাম দিয়েছেন, তার বড় করুণা। তিনি করুণাবতীর্ণ কলৌ, বলছেন অনর্পিত চরিম চিরাগ করুণাবতীর্ণ কলৌ, যা আগে কোনোদিন দেননি। ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য পরম করুণা করি, বিধি অগোচর যে প্রেম অধিকার প্রকাশে জগৎ। বিধির অগোচর ব্রহ্মাও পাননি, 50,000 বছর পুষ্করে গিয়ে তপস্যা করেছেন বৃন্দাবনের বৃক্ষ হওয়ার জন্য, কিন্তু সে ব্রহ্মাও পেলেন না, বৃক্ষ হতেও পারলেন না। সেই ব্রহ্মা বলছেন বিধি অগোচর, বিধি যে প্রেম পায়নি, মহাদেব যে প্রেম পায়নি সেই রাসে গিয়েছিলেন, কিন্তু সেই প্রেম আজ সমস্ত জগতের জীবকে দান করছেন। কি বলছেন? নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। মহাপ্রভুকে বলা হচ্ছে কি? নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, যিনি প্রেম প্রদান করতে এসেছেন, তিনি এমন মহাবদান্য হয়ে গেছেন। আজ এই কলিযুগে ভগবান আজ কাউকে আর সংহার করছেন না, এবার সবাইকে ওই প্রেম প্রদান করছেন। এই জন্য তাকে বলা হয়েছে নম মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, যিনি সমস্ত জগৎকে প্রেম দিতে এসেছেন। তো বলছেন এই করুণার তুলনা অন্য কারোর সাথে তুলনা, বলছেন এই করুণার তুলনা কারোর সাথে তুলনা করা যাবে না। এই করুণা কেউ, এমন করুণা কেউ কোনোদিন করেনি, কেউ পারবে না এমন করুণা করতে এত সহজে।
এত সহজে। বলছেন ওই যে হাজার হাজার বছর ধরে ধ্যান করে যে ফল লাভ করা গেছে, যারা হাজার হাজার বছর ধরে যা ফল পেয়েছেন, তপস্যা করে, যজ্ঞ করে, শত শত যজ্ঞ করে যে ফল পাওয়া গেছে, পূজা করে যে ফল পাওয়া গেছে, সমস্ত ফল এই নামের দ্বারাই পাওয়া যাবে। আর কি বলছেন, অধম পতিতের দ্বারে দ্বারে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। অধম পতিতের দ্বারে দ্বারে যাইয়া, অধম পতিতের দ্বারে দ্বারে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। কিভাবে? সেই নিত্যানন্দ প্রভুকে একদিন ধরেছেন মহাপ্রভু। নিত্যানন্দ প্রভুর হাত ধরে বলছেন, দেখো নিতাই, আমার এই নিবেদন, তুমি সমস্ত কলির জীবের দ্বারে দ্বারে যাবে, গিয়ে সমস্ত কলির জীবকে নাম প্রদান করবে। বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া, মধুর কথা তন ধীরে ধীরে। নিত্যানন্দ প্রভুকে বলছেন যে নিতাই, পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়ার কেহ যেন বঞ্চিত না হয়। বলছে নিতাই, কেউ যেন বাদ না যায়। নিন্দুক পাষণ্ডিয়ার কৃত পাপী দুরাচার কেউ যেন বঞ্চিত না হয়। তো সেই নিত্যানন্দ প্রভু এবার কি করেছেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আমারে কি নিয়ালহ বলো গৌরহরি। সবার ঘরে ঘরে গিয়ে ধোপাকে বলছেন যে একবার হরি বলো, একবার হরি বলো। ধোপা বলছেন, আমার কাপড়টা কেচে দেবে কে? প্রভু বলছেন, তোমার কাপড় আমি কেচে দেব, তুমি একবার হরি বল বলো। তো এই নাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রচার করেছেন। বলছেন কার অনুরোধে? বলছেন এর মধ্যেও অদ্বৈত প্রভুর কৃপা লুকিয়ে আছে। এই যে অদ্বৈত প্রভু মহাপ্রভুকে যখন নামিয়ে নিয়ে এলেন, মানে ভগবান অদ্বৈত প্রভুর নাম দিয়েছে কি? নাড়া। মানে অদ্বৈত হুঙ্কারে সুরধনির তীরে আইলা নাগর রাজ। সেই অদ্বৈত প্রভু গঙ্গায় গিয়ে তুলসী দিচ্ছেন, হে মদন গোপাল তুমি নেমে এসো। হুঙ্কার করে ডাক দিচ্ছেন, আস্তে আস্তে না, হুঙ্কার করে বাঘের মতো গর্জন করে তিনি ডাকছেন, হে মদন গোপাল তুমি নেমে এসো। তো বলছেন সেই হুঙ্কারে মহাপ্রভু যখন এসেছে, এসে বলছেন আমার নাড়াকে ডেকে নিয়ে এসো। আমার নাড়া কই? তাকে তো দেখতে পাচ্ছি না। তো এবার সবাই বলছেন প্রভু নাড়াকে? বলছেন তোমরা জানবে না, এখানে আছে আমার নাড়া। নাড়া কেন নাম দিয়েছেন প্রভু? ভগবান বলছেন আমি গোলক ধামে ছিলাম, এর হুঙ্কারে আমার ওই সিংহাসন নড়ে উঠত। অদ্বৈত প্রভু যখন ডাক দিতেন, হে মদন গোপাল তুমি নেমে এসো, বলছেন এই ডাকে, তার এই হুঙ্কারে আমার সিংহাসন কাঁপতো, মানে নাড়িয়ে দিয়েছিল। এই জন্য আমি তার নাম দিয়েছি নাড়া। তো এই অদ্বৈত প্রভু মহাপ্রভুকে বলছেন, দেখো তুমি যখন এই নাম প্রচার করবে, এই নাম প্রচারের সময় তুমি আগে তাকে দেবে। কাকে? বলছেন আগে তাকে দেবে যারা ওই দীন দুঃখী দরিদ্র, ওই যে কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়ার। বলছেন যত কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডী, এদেরকে আগে দিতে হবে, এদেরকে আগে দিয়ে শুরু করতে হবে, এদেরকে আগে ওই প্রেম প্রদান করতে হবে। তারপরে মানে ওই বাড়িতে যদি অনুষ্ঠান হয় তো কি করি, নিমন্ত্রণ করা ব্যক্তিদেরকে আগে বসাই, তাদেরকে সম্মান করে। বলছেন না, নিমন্ত্রণ করা ব্যক্তিদেরকে পরে দেওয়া হবে। রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে ভিখারি পাগল, তাদেরকে আগে দিতে হবে। কেন? বলছেন তাদেরকে আগে দিলেই ওখান থেকেই প্রাপ্তি বেশি হবে। কারণ যাদেরকে নিমন্ত্রণ করেছি তারা এক বেলাও অনাহারে নেই, তারা বাড়ি থেকে খেয়ে বসে আছে।
তাদের কোনো কষ্ট নেই, তারা একবেলা না খেলেও তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা যে কতদিন অনাহারে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ওই জন্য ওদেরকে ভোজন করালে কৃপা ওখান থেকেই বেশি লাভ হবে। কারণ ওদের পেটে খিদে আছে, যাদের পেটে খিদে আছে তাদেরকে যদি ভোজন করানো হয় তো ওখান থেকেই বেশি কৃপা লাভ হবে। তো যার পেটে খিদে নেই তাকে খাইয়ে কোনো লাভ হবে না। তো এই জন্য অদ্বৈত প্রভু বলছিল পাপী তাপী যেগুলো আছে, ওই কৃত পাপী দুরাচার বিন্দু পাষণ্ড যারা আছে ওদেরকে আগে দিতে হবে। আর যে ভালো ভালো ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, মানে যাদের আছে, যাদের মনে ভক্তির লেশ আছে, যাদের মনটা নির্মল, মানে বোঝাতে চাইছেন এটা যে যাদের মনটা নির্মল, যাদেরকে একবার বললে হয়ে যাবে ও তাদেরকে পরে দিলে হবে। যারা পাষণ্ডী নিন্দু পাপী, পাপ করতে করতে শেষ হয়ে গেছে যারা, আগে তাদের দিতে হবে। আর সেই জন্যে এই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন দেখো তাই ওই কৃত পাপী দুরাচার নিন্দু পাষণ্ডী আর কেউ যেন বঞ্চিত না হয়, আগে এদেরকে গিয়ে তুমি এই নাম দিবে। তো সেই নিত্যানন্দ প্রভু মারলেন, জগাই মাদাই মেরে কপালটা ফাটিয়ে দিলেন। তবু বলছেন মেরেছ আরো মারো, তবু একবার হরি বল বলো। পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই, তার সাক্ষী জগাই আর মাধাই। তো পাপী তাপী তাদেরকে আগে উদ্ধার করেছেন। তো এই জন্য বলছেন অবতারের সার গোড়া অবতার কেন না বুঝিলি তারে, করি নিরে বাস কেন না পিয়াস আপন কর্মদোষী। অবতারের সার শিরোমণি, এমন অবতার আগে কোনদিন হয়নি। এই জন্য বললেন ওরে দেখো ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা, ত্রিভুবনে এমন দয়াল আর খুঁজে পাওয়া যাবে না। কি বললেন যদি ভজতে হয় ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি বিষয়ে ছাড়িয়া সেরসে মজিয়া একবার মুখে বলো হরি। যদি বসতে হয় তো ওই গৌরের চরণ আশ্রয় করো, তার চরণ আশ্রয় ছাড়া জীবের অন্য কোনো গতি নেই। তার মতো করুণা সিন্ধু আর জগতে কোনোদিন হয়নি আর হবেও না। কেমন বলছেন এরপরেও যদি তুমি নিজের কল্যাণ না করতে পারো, মানে এত সুযোগ দেওয়া হয়েছে, এরপরেও যদি তুমি পাস না করতে পারো আর তোমার দ্বারা পড়াশোনা হবে না, বাদ দাও। এত সুবিধা দেওয়া হয়েছে। কি বলছেন যেমন পথে যেতে যেতে দেখা গেল একটা 5 ভরি ওজনের সোনার হার পেয়েছি। এবার ওই হারটা নিয়ে দেখছি 5 ভরি ওজনে পথে সবাই চলেছে, কেউ পেল না, আমি পেয়ে গেলাম। এবার কি মনে হচ্ছে? যে আমার মতো আর ভাগ্যবান এই জগতে আর নেই। আমি পেলাম, সবাই যাচ্ছে, সবাই কেউ পেল না, আমি পেয়ে গেলাম। তো এই জন্যে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। কিন্তু দেখা গেল ওই নিজে দেখতে দেখতে কি হয়েছে, হঠাৎ একজন ওই চোর এসে খপ করে নিয়ে চলে গেল, খপ করে নিয়ে হাতের থেকে চলে গেল। তখন কি মনে হবে? আমার মতো হতভাগা আর জগতে নেই। কেন? যন্ত্রণা আমারই বেশি। যে পাইনি তার কোনো যন্ত্রণা নেই, আমি পেয়েছি। তো পাওয়ার পরে যে পেয়ে হারিয়ে ফেলার যন্ত্রণা, এর মতো যন্ত্রণা আর কিছু নেই। এই জন্যে বলছে নেই কি পেয়ে হারানোর যন্ত্রণা। আর এই কি পেয়ে হারানোর যন্ত্রণা? বলছেন এই যে মানব শরীর পেয়েছি, মানব শরীর পাওয়ার পরে এই মহাপ্রভুর এই করুণা পেয়েছি। এই জিহ্বাটাও সুলভ আছে, নামও সুলভ, জিহ্বা চ পাশবর্তিনী।
জিহ্বাটাও আছে, নাম সুলভ আছে, তারপরেও যদি এই নাম আমি না করতে পারি তাহলে এর মতো হতভাগা, এর মতো হতভাগ্য আর কিছু নাই। বলছেন পাইয়া মনুষ্য জন্ম, যে না শুনে গৌর গুণ, তার জন্ম অধঃপতনে যায়। বুঝলেন, তার জন্ম অধঃপতনেই গেল। যে এই মনুষ্য জন্ম পাওয়ার পরেও এই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা তার জন্য আশ্রয় করলেন না, তার কথা তিনি শুনলেন না, তার জন্ম অধঃপতনেই যায়। তার ওই আসা যাওয়াই সার হলো। বলছেন ওই কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আশিস। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ, আর তারে ভাবিলি বিষে। বলছেন ওই সংসার কণ্টক ভাবি ওই এখানেই সুখ আছে, কিন্তু ওখানে কোনো সুখ নেই। একমাত্র সুখ আছে এই গৌরাঙ্গ চরণ যদি কেউ আশ্রয় দিতে পারি, তাহলে সুখ এখানেই পাওয়া যাবে। সুখ পাওয়ার অন্য কোন সাধন আর নেই। বলছেন সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, এহ পরকাল দুই কুল খোয়াইলি, খাইলি নিজের মাথা। বলছেন সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, এহ পরকাল দুই খোয়ালি খাইলি নিজের মাথা। নিজের মাথা নিজেই নষ্ট করে ফেললাম। যদি এই এত করুণা পেয়েও যদি আমরা এই করুণার আশ্রয় না নিতে পারি, তাহলে তো মনুষ্য শরীর পাওয়ার কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। ও সংসারে ওই সুখ আছে, কিন্তু ও চপল সুখ লাগি। বলছেন ও সুখ কোনো সুখ নয়, ও মনে হয় সুখ আছে, কিন্তু প্রকৃত সুখ নয়। ওটা সুখের আভাস মাত্র, সুখের আভাস মাত্র। ওখানে কোনো সংসারে কোনো সুখ নেই। আর ওই জন্যেও এই মানব শরীর পায়নি। মানব শরীরের এই একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানকে পাওয়া, এই জন্ম মৃত্যুর দাসত্ব থেকে নিজেকে মুক্ত করা। এটাই হচ্ছে মানব শরীরের একমাত্র লক্ষ্য। কিন্তু আমরা সেসব ভুলে ভাবি এই সংসার, এই আমার, এই সব, আমি সব আর আমার সব। কিন্তু এখানে কোনো কিছু নেই, সব মিথ্যা। একদিন ঠিক মনে হবে, একদিন এ কথা ঠিক অনুভব হবে, হায় হায় এতদিন যা করলাম কিন্তু সব মিথ্যা। এই জন্যে মহাপ্রভু বললেন হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম। বলছেন এই নাম ছাড়া কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা, অন্য কোন গতি নেই। এই নাম তোমাকে করতেই হবে। এই নাম আশ্রয় না করলে কোনো লাভ হবে না। তোমার ওই আসা যাওয়াই সার হয়ে যাবে। আর এই নামের এমনই করুণা, এমনই তাহার জাদু, পাষাণ হৃদয় গুলি তরল হয়, তস্কর সাধু হয়ে যায় এই নামের দ্বারা। কারণ বললেন নাম মহানিধি মন্ত্র, নামহি সেবা পূজা, জপ তপ তীরথ নাম, নাম বিনু হর না বুঝা। একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার নাম করলে সমস্ত পাপ চলে যায়, জীবের সাধ্য নেই তত পাপ করার। একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, তো এবার একবার করলেই তো তাহলে হয়ে যাবে। একবার করলে হবে না, এ নাম করলে হবে, একবার করলেই হবে। এখনই হয়েছে, এক্ষুনি যদি বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সব পাপ চলে গেছে, সব পাপ চলে গেছে। কিন্তু পুনরায় এখান থেকে যেই নিচে পা নামাবো, সঙ্গে সঙ্গে পাপ করা শুরু। প্রথমে পা দিলেই তো পায়ের তলায় কত ছোট ছোট প্রাণী মারা যাবে। তারপরে মনের দ্বারা, চোখের দ্বারা, ভাবনার দ্বারা নানান রকম ভাবে পাপ করবে। এই যে পাপ, এই পাপের জন্য বললেন নাম,
একবার না, সর্বক্ষণ সর্বসময় এই নাম করতেই থাকতে হবে। কারণ আমরা সর্বক্ষণ পাপ করছি, সর্বক্ষণ পাপ করছি। আর এই জন্যই বলছেন সুখদেব জি ভাগবতে, নাম কখন করলে বেশি ফল পাওয়া যাবে, নাম কখন করলে বেশি ফল পাওয়া যাবে? বলে নাম তখনই করতে হবে অন্তে না স্মৃতি, মৃত্যুকালে নাম করতে পারলে সব থেকে বেশি ফল পাওয়া যাবে। কেন? কারণ ওই মৃত্যু কালে ওই তো মরেই যাব, তখন আর পাপ হবে। ওই মৃত্যুকালে যদি একবার এই নাম করতে করতে মৃত্যুবরণ করতে পারি, তাহলে ওর পরে তো আর কোনো পাপ করবো না। আর ওই যে একবার যদি রাম বা কৃষ্ণ বলতে পারি, তো সমস্ত কিছু পাপ পাপ চলে গেল। ওই একবার পাপে একবার নামে যত পাপ হয়, জীবের সাধ্য নাই তত পাপ করে। তো একবার নামে যত পাপ করেছি সমস্ত পাপ চলে গেছে, কোনো পাপ আর থাকবে না, আর আগামীতেও আর কোনো পাপ করব না। এই জন্যে সব থেকে বেশি ফল ওই একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, ওই একবার নাম, সেটি হচ্ছে মৃত্যুকালে একবার করলে তোমার সমস্ত পাপ চলে যাবে এবং তুমি ভগবানকে পেয়ে যাবে। আর ওর পরে আর আমার দ্বারা কোনো পাপ হবে না। তাহলে কি এখন তাহলে আর করার দরকার নেই, তখন করবো না? তখন করা যাবে না। একজন বুড়িমা পড়তে বসেছে, এবার ছেলেরা এসেছে, এসে বলছে মা একবার রাম বলো, গালে জল দিচ্ছে, আর বলছে মা একবার রাম নাম বলো, কারণ কৃষ্ণ বলা যাবে না অত সহজে, আর তখন আর কৃষ্ণ বলা যাবে না। তো কৃষ্ণ বলার থেকে রাম বলা সহজ, আর রাম বললে কৃষ্ণ বলার থেকে লাভ বেশি হবে। অনেকে রাম নাম করতে চায় না, রাম নাম বললে লাভ বেশি হবে কৃষ্ণ নামের থেকে। কেন? কারণ ওই যে রাম নামের মধ্যে রয় হচ্ছে রাধা আর মই হচ্ছে মাধব, এই জন্য রাম নামে বেশি লাভ, রাম নামের মধ্যে বেশি লাভ। কিন্তু অনেকে এই তত্ত্ব জানে না, ওই জন্য রাম নাম বলে না। কিন্তু রামের মধ্যে ডবল নাম হয়ে যাচ্ছে, রাধা মাধব দুইজনারই নাম হয়ে যাচ্ছে। তো বলছে মা রাম বলো, কিন্তু মা কিছুতেই বলতে পারছে না। মা কিছুক্ষণ পরে পারছি না, পারছি না, বলতে পারছি না, পারছি না। এবার একজন সেখানে ছিল, সে বলছে মা তুমি কি পারছো না, কি বলতে পারছো না? ছেলে বলছে মা রাম বলো, মা রাম বলো। মা বলছে আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। এবার একজন ভেবেছে যদি একটু ঘুরিয়ে দিই, যে মা তুমি কি বলতে পারছো না, তখন বলবে যে ওই রাম নাম বলতে পারছি না। এইবার সে বলছে মা তুমি কি বলতে পারছো না। এবার মা কি বলছে? মা বলছে ওই যে তোরা যেটা বলাতে চাইছিস ওটাই বলতে পারছি। এই হচ্ছে অবস্থা। মৃত্যুকালে কোনোদিন নাম করা যায় না। কেন? বলছে ওই আগের থেকে যদি অভ্যাস না করি, এই জন্যে আগের থেকে এখন থেকে অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে ও মৃত্যুকালে রাম নাম ও যতই সহজ হোক না কেন, ও রাম নাম আসবে না। মৃত্যুকালে রাম নাম আসবে না, যতই সহজ হোক না কেন, যদি আগে থেকে অভ্যাস করা না থাকে। এই জন্য সর্বক্ষণ খাইতে শুইতে যথা তথা নাম নয়, বলছিল সব সময় তোমাকে নাম করতে হবে। কাম করতে চলো নাম জপতে চলো, কর্ম করো বিধি নানা, মন মে রাখো কৃপা নিধানা। বলছিল সব কিছু কর্ম করো এবং সাথে নাম করতে থাকো। এই অভ্যাস চালিয়ে যেতে হবে, এই অভ্যাস চালিয়ে যেতে হবে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। ও পরে করবো বললে ও কোনোদিন আর পরে হবে না। কাল বললে ও কাল আর আসবে না। যেমন ভগবানও বলে গিয়েছিলেন কাল আর এলো না, তো ওই একই রকমই হবে আমাদের। ও কাল বললে কাল আর আসবে না। এই জন্য এখন থেকে এই নাম করা অভ্যাস করতে হবে। আর এটাই হচ্ছে জীবনের একমাত্র মনুষ্য শরীরের একমাত্র লক্ষ্য, এছাড়া অন্য কোনো লক্ষ্য নেই। ও গাড়ি বাড়ি অর্থ সম্পদ এগুলো কোনোটাই লক্ষ্য নয়। এই লক্ষ্য হচ্ছে একটাই, অন্তে নারায়ণ স্মৃতি। সুখদেবজি বললেন ভাগবত, অন্তে নারায়ণ স্মৃতি, মানে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে হবে। এটাই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, লক্ষ্য, সবকিছু। এটাই হচ্ছে সর্বে সর্বা, অন্য আর কোনো কিছু উদ্দেশ্য নেই মানব জগতে। তো এই মহাপ্রভু আমাদের কাছে এই সুলভে এত বড় ব্যবস্থা করে দিয়েছে। এত সহজ সাধন কোনো যুগে ছিল না।
এই সহজ সাধন কোন যুগে ছিল না। এই জন্যই কলিযুগ ধন্য, কলি ধন্য, নিতাই চৈতন্য পরম করুণা করি, বিধি অগোচর যে প্রেম বিকার প্রকাশে জগৎ কলি ধন্য। কারণ অন্য